নমস্কার। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি যে ভিডিওটা সেটা হচ্ছে সিরিজ বোর্ডের উপরে। আমরা অল্প বিস্তর যারা ইলেকট্রনিক জিনিস বানাই বা ইলেকট্রনিক জিনিস সম্বন্ধে কাজ করি তারা সবাই জানেন যে কোনো ইলেকট্রনিক জিনিস যখন আমরা চেক করি, ধরুন পাখা বা ধরুন কোনো এসএমপিএস, আমাদের কম্পিউটার লাইনে যেমন ধরুন এসএমপিএস, তো এই সমস্ত জিনিস চেক করার সময় আমাদের সিরিজ বোর্ডের দরকার পড়ে। এই সিরিজ বোর্ডের কাজটা কি, আমরা যদি ডাইরেক্টলি কোনো জিনিসের উপর পাওয়ার সাপ্লাই দিই তাহলে যখন 220 ভোল্ট বা 240 ভোল্ট যখন তার মধ্যে সাপ্লাই হবে তখন কি হয়ে যাবে, ধরুন ওর ভেতরে কোনো অল্প কিছু শর্ট আছে, কিন্তু যখন 220 ভোল্ট ঢুকবে তখন তার ভেতরে যে ডিফেক্ট যে এরিয়াগুলো আছে তাতে বেশি পাওয়ার গিয়ে জিনিসটা একেবারে নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমরা তার ভেতরে যাতে 220 ভোল্ট না পৌঁছায় সেই কারণে আমরা একটা সিরিজ বোর্ড বানাই। এবার সিরিজ বোর্ডটা আমরা কীভাবে বানাই সেইটা নিয়েই আজকের আমার এই ভিডিওটা। তো এই সিরিজ বোর্ড বানানোর জন্য প্রথমত আপনাকে একটা 4টে সুইচ যাতে বসে এরকম একটা পিভিসি বোর্ড লাগবে। আমি সুইচ কেটে নিয়েছি, এখানে একটা সকেট বসবে, এখানে একটা সুইচ বসবে, আর এখানে যে মাঝখানে দুটো সুইচের মাঝখানে যে বর্ডারটা আছে মানে যে এরিয়াটা থাকে সেটা আমি কেটে নিয়েছি আগে থেকে যাতে সময় নষ্ট না হয়। আর লাগবে একটা বাল্ব লাগানোর মতো একটা হোল্ডার, একটা সুইচ আর একটা সকেট, আর বেশ কিছু তার লাগবে। আমি আপনাদের সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য দুরকম কালার ইউজ করছি। আর হচ্ছে একটা লাগবে স্ক্রুড্রাইভার আর একটা কাটার, সব শেষে এরকম একটা 60 ওয়াট বা মিনিমাম 100 ওয়াটের একটা বাল্ব লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের এই সিরিজ বোর্ড বানানো। সিরিজ বোর্ড বানানোর জন্য আমি যেটা প্রথমে করে নিয়েছি সেটা আপনারা করে নেবেন। প্রথমে এই সকেটটা বসানোর জন্য এই কাটিংটা করে নেবেন, আর এইখানে যে দুটো সুইচের ডিভাইডার রয়েছে সেই সুইচের ডিভাইডারটা আপনারা কেটে নিলে কী হবে, আপনি এখানে সকেটটা বসিয়ে নিলেন, তারপরে আপনার এই সুইচটা বসে যাবে, আর এরপরে ঠিক একটু মেজারমেন্ট করে আপনি বসাতে যদি পারেন এরকম একটা আপনার হোল্ডার বাকেটও বসে যাবে। চলুন এগুলো তো আমি প্রথমে ফিক্স করে নিই। আর এই যে হোল্ডারটা আপনারা বসাবেন, এই হোল্ডারটা একটু বাঁকিয়ে বসাবেন। এখানে একটা নাট মানে এখানে একটা স্ক্রু ঢুকবে আর এখানে একটা স্ক্রু ঢুকবে, একটু অ্যাঙ্গেল করে বসবে। সব কটা আমার বসানো হয়ে গেছে, এবারে আমি টাইট দিয়ে দেবো। আর এরকম টাইট দেওয়ার সময় অবশ্যই পেছনের যে হোল্ডার নাটটা রয়েছে সেটা একটু আঙুল দিয়ে চেপে ধরবেন, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস আমার বোর্ড কমপ্লিট। এবারে হচ্ছে আমাদের কানেকশানের পালা। এবারে কানেকশানগুলো কীভাবে করবো এগুলো একটু আপনাদের দেখি। এটা অবশ্যই একটু ভালো করে খেয়াল করে দেখবেন আমি কোথায় কী কানেকশানটা লাগাচ্ছি। সেম প্রসিডিউর যদি আপনি ফলো করেন তাহলে একদমই সমস্যা হবে না, একবারে আপনার সিরিজ বোর্ড কিন্তু একদম রেডি হয়ে যাবে। তো আশা করি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার সকেট, এই হচ্ছে আমার সুইচ, আর এই হচ্ছে আমার হোল্ডার। এবার কানেকশানটা কীরকম হবে, কানেকশানটা ফার্স্ট স্টার্টিং করবেন আপনি এই যে আপনার যদি এইটা টপ হয় মানে আপনার বোর্ডের যদি টপ এটা হয় মানে ওপর সাইডটা যদি এটা হয় তাহলে সুইচের ওপর সাইডটা হচ্ছে আপনার এইটা, ঠিক আছে। এইখান থেকে একখানা কানেকশান আপনার এইখানে যাবে, যেহেতু এটা আপনার রাইট হ্যান্ড সাইড, আমি আগের ভিডিওতে দেখিয়েছি এটা আপনার রাইট হ্যান্ড সাইড। এই রাইট হ্যান্ড সাইডের এই পোর্টটাতে আপনার কানেকশান হবে ঠিক সুইচের প্রথম থেকে এইখানে। তা চলুন এটা প্রথমে করে নিই। তবে একটা জিনিস মনে রাখবেন, আমি দেখুন আগের বারের মতো আমি কিন্তু 7.75 ইউজ করছি না, আমি কিন্তু আজকে 1 mm তার ইউজ করছি। তো মানে সিরিজ বোর্ড বানানোর জন্য অবশ্যই এরকম 1 mm তার আপনি ইউজ করুন, তাহলে কিন্তু
পারফেক্ট হবে। কেননা যেহেতু এটা শর্ট সার্কিট চেক করার জন্য লাইন বোর্ড তৈরি করা হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি কোনো ছোট বা পাতলা তার আপনি ইউজ করেন তাহলে দেখবেন সিরিজের লাইন চেক করার আগে আপনার বোর্ডের তার হয়তো গরম হয়ে পুড়ে গেছে। তা সেটার দিকে একটু খেয়াল রাখুন। ব্যাস দেখুন আমার এই সুইচের উপর থেকে আমার সকেটের লেফট হ্যান্ড সাইড অর্থাৎ আমার এই সাইডের রাইট হ্যান্ড সাইডের কানেকশান হয়ে গেছে। এইবার আমরা কি করব, এবারে হচ্ছে আপনারা আরেকটা তার নিন, যেটা হোল্ডারের যে দুটো পয়েন্ট আছে, এই হোল্ডারের যে কোনো একটা পয়েন্টে আপনার এইখানে একটা কানেকশান হবে, মানে যে কোনো একটা পয়েন্টে আপনি কানেকশান দিন আর সেখান থেকে কানেকশান আপনি দিন ঠিক আপনার সকেটের আরেকটা সাইড, যে সাইডটা আপনার ফাঁকা রয়েছে। তাহলে এই কানেকশানটা করে নিই। প্রথমে আমি হোল্ডারটায় লাগিয়ে নিলাম, তারটা দিয়ে একটু ভালো করে টাইট করে দিলাম। এইবারে সকেটের আরেকটা সাইডে আমি কানেক্ট করে দিলাম। ব্যাস দুদিকটা আমি একটু কনফার্ম করে নিচ্ছি যে সবকটা সুইচ আর সবকটা নাট বা স্ক্রু যেগুলো আছে সেগুলো যাতে টাইট হয়ে গেল আমার দু নম্বর কানেকশান। এবারে দেখুন ফাঁকা রয়েছে কি, আমার এইখানে একটা পয়েন্ট ফাঁকা রয়েছে আর সুইচের একটা নিচের সাইডে পয়েন্ট ফাঁকা রয়েছে। এইখানে যে লাইনটা হবে এটা আপনার পজিটিভ হবে আর এইখানে আপনার যে লাইনটা হবে সেটা হচ্ছে নেগেটিভ। তো চলুন আমি পজিটিভ লাইনটা দিয়ে দিই। আপনাদের আশা করি সেরকম অসুবিধা হবে না বুঝতে সিরিজ বোর্ডটা, কারণ আমি খুব সংক্ষেপে আর খুব সহজে আপনাদের দেখালাম বা দেখাচ্ছি যে কীরকমভাবে আপনি সিরিজ বোর্ডটা বানাবেন। হয়ে গেল, এইটা হচ্ছে আপনার পজিটিভ, যেটা আপনার সুইচের থেকে কানেক্ট হলো। আর আরেকটা লাইন আপনি নিয়ে নিন, আরেকটা তার আপনি নিয়ে নিন যেটা আপনার নেগেটিভ। আমি নেগেটিভের জন্য আমি একটা ইয়েলো কালার ইউজ করছি, ইয়েলো কালারের ওয়্যার ইউজ করছি। আর এই ইয়েলো কালারের কানেকশানটা মানে যেটা নেগেটিভ সেটা আমার হোল্ডারের সাথে কানেক্ট হয়ে যাবে। হয়ে গেল আমার কানেকশান। তবে সবথেকে বেশি প্রয়োজন হচ্ছে এই সিরিজ বোর্ড বানানো বা যে কোনো বোর্ড বানানোর সময় আপনারা খেয়াল রাখবেন যে তারগুলো আপনি কানেক্ট করছেন সেগুলো একটু টেনে দেখে নেবেন যে যাতে হাতের টানে জিনিসগুলো খুলে না যায়। দেখুন তারগুলো সবকটা কিন্তু খুব টাইট করা আছে। হয়ে গেল আমার কানেকশান। এইবারে লাইনটা আমি বোর্ডের সাথে দিয়ে দেখাবো আপনাদের যে কীভাবে এই সিরিজ লাইনটা কাজ করছে। আর সবার শেষে দরকার পড়বে আপনার এরকম একটা 2 পিনের প্লাগ, আর তার সাথে আপনার প্রয়োজন মতো এরকম একটা বড় তার, যতটা তারে আপনি কানেক্ট করতে দরকার পড়বে। তো এই তারটা বা এই 2 পিনটা কোথায় প্রয়োজন পড়বে সেটা একদম ভিডিও শেষে দেখাবো। চলুন প্রথমে এটা আপনাকে বানিয়ে দেখিয়ে দিই। এই 2 পিন কানেকশানের জন্য আপনাকে প্রথমে 2 পিনের যে মাথা আছে সেটা কানেক্ট করে নিতে হবে ঠিক এরকমভাবে, আর দেখে নিন যে কোনো রকম লুজ আছে কি না। এইবারে এরকম একটা 2 পিনের মধ্যে আপনাকে এটা কানেক্ট করে নিতে হবে। এবারে এটাকে ভালো করে টাইট দিয়ে দিন। ব্যাস হয়ে গেল। আর এরই মাথা অপোজিট রয়েছে আমার পুরো ফাঁকা। তো এবারে আমরা বোর্ডটা চেক করে নিই একবার। বোর্ড না বসিয়ে আপনাদের প্রথমে কানেকশানটা দেখিয়ে দিই। প্রথমে আমি হোল্ডারটা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে আমার যে এই কানেকশানটা রয়েছে মানে যেটা রয়েছে সেটা আমি পজিটিভ আর নেগেটিভের মধ্যে কানেক্ট করে দেবো। যদি আপনাদের অসুবিধা হয় বুঝতে আপনারা মনে রাখুন রেডটা আপনার পজিটিভ হবে আর এটা হচ্ছে আপনার নেগেটিভ। চলুন কানেকশানটা দিই।
দেখুন আমি কানেকশান দিয়েছি, কিন্তু আমার বোর্ড এখনও চালু হয়নি। যেহেতু এটা সিরিজ লাইন, এটা যদি চালু করতে হয় তাহলে আপনাকে এটার সাথে প্রথমত এটা চালু করতে হবে, আর এই দুটো সুইচ মানে প্রথমে সুইচটা চালু করে এইবারে এটা যদি আপনি কানেক্ট করেন, এইবারে দেখুন জ্বলে উঠবে, দেখতে পাচ্ছেন। আর আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে কিন্তু আর জ্বলবে না। এইবারে এটাকে দিয়ে যদি আপনি যে কোনো জিনিস যদি জয়েন্ট করে দেখেন, মানে পজিটিভ প্লাস নেগেটিভে যদি কানেক্ট করে দেন, লাগালে দেখবেন যদি শর্ট থাকে তাহলে এরকমভাবে পুরো ফুল পাওয়ারে আপনার লাইটটা জ্বলবে, আর যদি শর্ট না থাকে তাহলে কিন্তু আপনার লাইটটা একদম হালকা করে জ্বলে নিভে যাবে। এবার এই কীভাবে আপনি সিরিজ বোর্ড দিয়ে কোনো জিনিস চেক করবেন সেটা আপনাকে ঠিক পরে ভিডিওতে দেখিয়ে দেবো। তো আশা করি আজকের এই সিরিজ বোর্ড বানানোর যে ভিডিওটা সেটা আপনাদের ভালো লেগেছে বা পছন্দ হয়েছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, ভিডিওটাতে একটা লাইক করুন। আর যদি আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এরকম টাইপের ইলেকট্রনিক জিনিস বা ইলেকট্রনিক আইটেম বানানোর জন্য বা সিসিটিভি বা কম্পিউটার রিলেটেড কোনো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন। তো আজকে এই পর্যন্তই, নমস্কার।